রাজবাড়ীর মাঠে মাঠে মুড়িঘাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, মুড়িঘাটা পেঁয়াজ চাষ নিয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ অঙ্কুর। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর কালোখালী উপজেলার হরিণবাড়িয়া চরে। বিশেষ করে এই মুড়িকাটা যে পেঁয়াজটি, এই পেঁয়াজটি কিন্তু চর অঞ্চলের যেসব উঁচু জমি থাকে সেই জমিগুলোতেই কিন্তু এই মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমে কিন্তু রাজবাড়ী জেলার যে কৃষকরা রয়েছেন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেহেতু কৃষিপ্রধান একটি জেলা, এ জেলায় কিন্তু প্রায় 5টি উপজেলাতেই প্রচুর পরিমাণে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে রাজবাড়ীতে প্রায় 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। আর কৃষি বিভাগের তথ্য মতে তাদের লক্ষ্যমাত্রা রয়েছে 50,000 মেট্রিক টন। তবে কৃষকরা বলছে যে চলতি মৌসুমে কিন্তু তাদের যে বীজ, সেই বীজের দাম কিছুটা কম হলেও কিন্তু যেহেতু সার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর দাম বেশি, তার কারণে কিন্তু অনেকটাই তাদের খরচ আগের থেকে অনেকটাই বেড়েছে, যার কারণে কিন্তু কৃষকরা ধারণা করছে যে চলতি মৌসুমে তাদের যে আবাদ, সেই আবাদে কিন্তু তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। কিন্তু যেহেতু এই কৃষকদের কিন্তু আরেকটি অভিযোগ রয়েছে, তারা কিন্তু সময় মতো আসলে সারটিও কিন্তু পাচ্ছে না, যার কারণে কিন্তু উৎপাদনে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কৃষি বিভাগের সঙ্গে আমরা যে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে কৃষক যাতে সহজলভ্যে এবং তাদের প্রয়োজন মতো সার পায়, তার কারণে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু ডিলার সহ যেসব সার ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু মনিটরিং এর আওতায় এনেছে, এমনটি কিন্তু বলেছে। বিগত বছরগুলোতে কিন্তু দেখেছি আসলে যে মুড়িকাটা পেঁয়াজের বীজ, সেই বীজের দাম অনেকটা বেশি ছিল। তবে এবছর কিন্তু পেঁয়াজের দাম কিছুটা নাগালের মধ্যে থাকার কারণে কিন্তু তাদের যে বীজের যে সংকট, সেই সংকটটি নেই। তবে সারের সংকট হওয়ার কারণে কিন্তু উৎপাদন কিছুটা কম এবং উৎপাদনে যে উৎপাদন খরচ সেটিও বাড়বে, এমনটি মনে করছে কৃষক। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়িকাটা আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, অঙ্কুর।